নবীর দরবারে এসে ইস্তেগফার করো। তুমি গুনাহগার বান্দা, পাপী উম্মত, কোটিবার ইস্তেগফার করলেও আমি আল্লাহ মাফ করব না। ওয়াস্তাগফার লাকুমুর রাসূলু, তুমি কোটিবার ইস্তেগফার করছো, মাফ চাইছো, কিন্তু আমি আল্লাহ মাফ করব না যদি আমার নবী তোমার পক্ষে সুপারিশ না করে, যদি আমার নবী তোমার পক্ষে না কথা বলে, তাহলে তুমি কোটিবার মাফ চাইলেও আমি মাফ করব না। ওয়াস্তাগফার লাকুমুর রাসূল, আর আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একবার তোমার পক্ষে সুপারিশ করে, লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করব, তোমাকে ক্ষমা করব। তো সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, গুনাহগার তুমি মদিনায় আসো, তুমি আমার রসুলের দরবারে আসো। কিন্তু বর্তমানে ফুটফুটে শায়করা এই জিলহজ মাস আসলেই তারা ফতোয়াবাজি শুরু করে দিবে যে মদিনা শরীফে যাওয়া হজের অংশ না, মদিনা শরীফে যাওয়া সওয়াবের কাজ না, মদিনা শরীফে যাওয়া এটা বেদাত, মদিনা শরীফে গেলে এটার কোনো দলিল নাই। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যেখানে বলেছেন তোমরা আগে মদিনায় আসো। এবার আসুন আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তো সূরাতুন নিসার ৬৪ নম্বর আয়াত। এবার অনেকেই বলতে পারে এটা সাহাবায়ে কেরামদের জন্য নির্দিষ্ট করা হয়েছে, যে সাহাবায়ে কেরাম যখন অপরাধ করতেন তখন আল্লাহ তাদেরকে নির্দেশ করেছে মদিনা শরীফে যাওয়ার জন্য, দয়াল নবীজির দরবারে যাওয়ার জন্য। এখন তো সাহাবায়ে কেরাম নাই, এখন তো মদিনার কামলেওয়ালা নবীজি জাহিরিভাবে এই পৃথিবীর জমিনে নাই, সুতরাং মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার নাই, আর মদিনা শরীফে গেলেও কোনো লাভ হবে না। ভাইয়েরা আপনারা শোনেন, ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের ভিতরে ৩২১ থেকে ২২ নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেছেন, শোনো, এই আয়াত শুধু সাহাবায়ে কেরামদের জন্য নির্দিষ্ট করা নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার জাকিরি হায়াতের জন্য এই আয়াত নির্দিষ্ট করা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত শরীফ নাজিল করে সমস্ত গুনাহগারদেরকে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে যাওয়ার জন্য আদেশ করেছেন। তাদের যদি গুনাহ মাফ করাইতে চায়, যদি অপরাধ ক্ষমা করাইতে চায়, তাহলে তারা যেন মদিনা শরীফে আসে এবং সেখানে গেলে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুপারিশ যদি তারা পায়, তাহলে তাদের গুনাহ মাফ হয়ে যায়। এটার একটা উদাহরণ দিয়েছেন এই কিতাবটার ভিতরে। ওয়াকাদ যাকারা জামাআতুন, একদল মুফাসসির, একদল মুহাদ্দিস, তারা এই ঘটনাটা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আল হিকায়াত আল মাশহুর, এই ঘটনাটা হচ্ছে অনেক সুপ্রসিদ্ধ একটা ঘটনা। এই ঘটনা উল্লেখ করেছেন আর শামিল কিতাবের ভিতরে আর শাইখ আবু নাসর ইবনে সাব্বাগ, উনি ওনার সুপ্রসিদ্ধ কিতাব আর শামিল, সেই কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেছেন, যে ঘটনা ইমাম ইবনে কাসির ওনার তাফসিরের ভিতরে উল্লেখ করেছেন। ঘটনাটা কি? আনিল উতবি, হযরত উতবি রহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতেছেন, ওয়ালা কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আমি উতবি মদিনার কামলিওয়ালা নবীজির রওজা শরীফের পাশে বসা অবস্থায় ছিলাম। ফাজা আরাবিয়ুন, আমি যখন বসে আছি এমন অবস্থায় একজন বেদুইন লোক আসলো, গ্রাম্য লোক আসলো। আসা কোথায় আসলো? দয়াল নবীজির রওজা শরীফে আসলো। আসার পরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রাম্য লোক, বেদুইন লোক আমার মদিনার কামলিওয়ালা নবীজির রওজা শরীফ সামনে নিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হি আল্লাহর রাসূল আপনার উপরে সালাম। সামিউতুল্লাহ ইয়াকুলু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমি কুরআনুল কারীম থেকে শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে শুনেছি যে আল্লাহ পাক বলেছে, হে গুনাহগারের দল, তোমাদের গুনাহ মাফ করানোর জন্য নবীজির দরবারে আসো, নবীজির দরবারে এসে ইস্তেগফার করো, মদিনার কামলিওয়ালা নবীজির সুপারিশ কামনা করো। আমি তো এটা আল্লাহ থেকে শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা শোনার পরে আমি আমার গ্রাম থেকে আপনার দরবারে এসেছি, আপনি রসুলের রওজা মুবারকের সামনে এসেছি। ওয়াকাদ জিইতুকা মুস্তাগফিরাল লিযামবি, আর আপনার দরবারে এসে, আপনার রওজা শরীফের সামনে এসে আমি আমার গুনার জন্য, অপরাধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতেছি।
মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আর আমি আল্লাহর দরবারে আপনার সুপারিশ কামনা করতেছি, আপনি একটু আমার জন্য সুপারিশ করেন। এই কথা বলার পরে সুম্মা আনশা ইয়াকুলু, আমার মদিনার কামলেওয়ালা নবীজি রওজা মুবারকের সামনে যাওয়ার পরে ওই আরব বেদুইন লোকটা, গ্রাম্য লোকটা, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করতেছি আমার গুনাহ মাফের জন্য, ক্ষমার জন্য, তো আমি ইস্তেগফার করতেছি, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। এই কথা বলে ওই গ্রাম্য লোকটা কবিতার 2টা লাইন উনি পাঠ করলেন। 2টা লাইন পাঠ করার পরে সুম্মা ইনসারাফাল আরাবিয়্যু, কবিতার লাইনগুলা পাঠ করার পরে ওই গ্রাম্য লোকটা উনি চলে গেলেন। ফাগলাবাতনি আইনি, হযরত উতবি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে এই ঘটনাটা দেখার পরে গ্রাম্য লোকটা যখন চলে গেল তখন হঠাৎ করে আমার ঘুম এসে গেছে। ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফিন নাউম, তখন আমি স্বপ্ন যুগে মদিনার কামলিওয়ালা নবীজিকে দেখতে পারলাম। ফাকালা ইয়া উতবি, আর মদিনার কামলিওয়ালা নবীজি আমাকে বলতেছেন, ইলহাকিল আরাবিয়্যা ফাবাশশিরহু, হে উতবি, তুমি তাড়াতাড়ি ওই গ্রাম্য লোকটাকে বের করো, তার সাথে সাক্ষাৎ করো। ফাবাশশিরহু, এবং তাকে সুসংবাদ দাও, আন্নাল্লাহা ক্বাদ গফারা লাহু, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রাম্য লোকটাকে, ওই বেদুইন লোকটাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা, এই তাফসির আমরা লিখি নাই, ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের ভিতরে 321 থেকে 22 নম্বর পৃষ্ঠায় সূরাতুন নিসার 64 নম্বর আয়াত ব্যাখ্যা করতে গিয়ে এই ঘটনা বর্ণনা করেছেন। এবং ইমাম ইবনে কাসির ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, এই আয়াতে মোবারক উল্লেখ করে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উনার রওজা শরীফে যাওয়ার কথা বলেছেন, মদিনা শরীফে যাওয়ার কথা বলেছেন। গুনাহগারদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওনার কদম মুবারকের নিচে যাওয়ার কথা বলেছেন। তো আসুন আমরা আরেকটা কিতাব থেকে দলিল দেব, যে কিতাবটা আজ থেকে প্রায় 950 বছর আগে ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন। এই কিতাবের 2য় খণ্ডের মধ্যে, আমি এই ঘটনাটা পরে উল্লেখ করব, এই কিতাবের 2য় খণ্ডের ভিতরে উনি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা ঘটনা উল্লেখ করেছেন, যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি একদিন মসজিদে নববী অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওনার মসজিদের মধ্যে আমি বসেছিলাম। তো আমি যখন বসা অবস্থায় ওই মুহূর্তে আবু জাফর আল মানসুর উনি মসজিদের নববীতে এসে উচ্চ কণ্ঠে কথা বলতেছেন। তো আবু জাফর, খলিফা আবু জাফর যখন আমার সামনে, আমি ইমাম মালিকের সামনে মসজিদের নববীতে এসে উচ্চ কণ্ঠে কথা বলতেছে, তখন আমি তাকে দমক দিলাম যে, হে খলিফা, হে আবু জাফর, এই মসজিদে লা তারফা সাওতাকা ফি হাযাল মসজিদ, এই মসজিদের নববী, এটা আমার মদিনার কামলিওয়ালা নবীজির মসজিদ, সুতরাং এই মসজিদের মধ্যে তুমি উচ্চ কণ্ঠে কথা বলিও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের মধ্যে নিষেধ করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার সামনে উচ্চ কণ্ঠে কথা বলা নিষেধ করেছেন। আর যদি কেউ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার সামনে উচ্চ কণ্ঠে কথা বলে, তাহলে তার আমলগুলা ধ্বংস হয়ে যাবে, টেরও পাবে না, এই কথাও আমার আল্লাহ বলেছেন। তো এই ওয়াজ করার পরে ইমাম খলিফা আমিরুল মুমিনিন আবু জাফর আল মানসুর উনি চুপ হয়ে গেলেন, কণ্ঠটা নিচু করলেন। এরপরে উনি বলতেছেন যে, ঠিক আছে, আমি আমার কণ্ঠ নিচু করলাম। ওয়াকালা ইয়া আবা আব্দুল্লাহ, হে মালিক, হে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, হে আবু আব্দুল্লাহ, আমাকে একটা বিষয় জানিয়ে দাও। আস্তাকবিলুল কিবলাতা ওয়া আদউ, আমি যখন দোয়া করব তখন কি আমি কিবলা শরীফকে সামনে নিয়ে দোয়া করব? আম আস্তাকবিলু রাসূলুল্লাহ, নাকি মদিনার কামলিওয়ালা নবীজির রওজা শরীফ সামনে নিয়ে দোয়া করব? ইমাম খলিফা আবু জাফর উনি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলতেছেন যে, আপনি আমাকে একটা বিষয়ের সমাধান দেন। আস্তাকবিলুল কিবলাতা ওয়া আদউ, আমি যখন দোয়া করব আমি কি
কাবা শরীফকে সামনে নিয়ে দোয়া করব, আম আস্তাকবিলু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নাকি আমি দোয়া করার সময় মদিনার কামলেওয়ালা নবীজিকে সামনে নিয়ে, অর্থাৎ দয়াল নবীজির রওজাকে সামনে নিয়ে দোয়া করব। এই প্রশ্ন করার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি উত্তর দিচ্ছেন, ওয়ালিমা তাসরিফু ওয়াজহাকা আনহু, তুমি কোন কারণে তোমার চেহারা মদিনার কামলেওয়ালা নবীজির দিকে ফিরাবে না? তুমি অবশ্যই অবশ্যই হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা শরীফ সামনে নিয়ে দোয়া করবে। ওয়া হুয়া ওয়াসিলাতুকা, কারণ তিনি তোমার ওয়াসিলা। ওয়া ওয়াসিলাতু ই আবিকা আদম আলাইহিস সালাম, শুধু তোমার ওয়াসিলা না, আমাদের সকলের পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনার ওয়াসিলাও মদিনার কামলেওয়ালা নবীজি ইলাল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে তোমার ওয়াসিলা হবেন মদিনার কামলেওয়ালা নবীজি। শুধু তোমার ওয়াসিলা না, কাল কিয়ামতের ময়দানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনারও ওয়াসিলা হবেন মদিনার কামলেওয়ালা নবীজি। বাল ইস্তাকবিলহু ওয়াস্তাশফি বিহি, আমি ইমাম মালিক বলতেছি, তুমি খলিফা আবু জাফর মানসুর যখন দোয়া করবা, তখন মদিনার কামলেওয়ালা নবীজির রওজা শরীফ সামনে নিয়ে দোয়া করবা এবং ওনার কাছে সুপারিশ কামনা করবা, শাফায়াত চাইবা, ভিক্ষা চাইবা। ফায়ুশাফিআহুল্লাহ, তাহলে অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শাফায়াত কবুল করবেন, তোমার সুপারিশ কবুল করবেন, মদিনার কামলেওয়ালা নবীজির সুপারিশ তোমার জন্য কবুল করবেন। তো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি দোয়া করার সময় মক্কা শরীফকে পরে মর্যাদা দিয়েছেন, মদিনা শরীফকে আগে মর্যাদা দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনার রওজা শরীফকে আগে মর্যাদা দিয়েছেন। এবার আসুন আমরা বুখারী শরীফের 1537 নম্বর হাদিস, বুখারী শরীফের 1597 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন উনি কোনটাকে আগে গুরুত্ব দিয়েছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটা বুখারী শরীফের 1597 নম্বর হাদিসের ভিতরে আরশাদ হয়েছে, বুখারী শরীফের 1597 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু জাআ ইলাল হাজারিল আসওয়াদ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাজরে আসওয়াদ, অর্থাৎ কাবা শরীফের মধ্যে যে কালো পাথর রয়েছে, এই কালো পাথরের নিকটে উনি আসলেন। ফাকাব্বালাহু, এবং এই পাথরকে চুমা খাইলেন। এই পাথরকে চুমা খাওয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আ'লামু আন্নাকা হাজারুন, আমি জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়ালা তানফাউ, তুমি পাথর কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। তো যেই পাথর কোনো ক্ষতি করতে পারে না, কারো উপকার করতে পারে না, এই পাথরকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন চুমা খাইলেন? এটা উনি বলতেছেন, ওয়ালা ওয়ালা